কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা অত্যন্ত মোটা ছেলে, ফ্যাট মোটা ছেলে, যা খায় শুধু খালি মোটা হয়ে যায়। তো আল্লাহর বান্দা কি করছে, এই মোটা কমানোর জন্য একজন ডাক্তারের কাছে গেছে, যা ডাক্তার বলতেছে, ও ডাক্তার সাহেব, আমি যা খাই শুধু মোটা হয়ে যায়, আমাকে কিছু ঔষধ দেওয়া যাবে? ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন নিয়ে প্রেসক্রিপশনের মধ্যে 3টা ওষুধ লিখছে। কয়টা ওষুধ? 3টা ওষুধ লিখছে। ওষুধ লেখার পরে ওই মোটা ছেলে হাতে দিয়ে বলছে, যাও তুমি বাড়ি চলে যাও। ছেলেটা চিন্তা করে, ডাক্তার সাহেব ওষুধ লিখছে, ওষুধ তো নিতে হলে পরে ফার্মেসির দোকানে যেতে হবে, নাকি বলেন? ফার্মেসির দোকানে গেছে, যা জমা দিছে, ডাক্তার সাহেব এগুলো ওষুধ দেন তো। ফার্মেসির দোকানদারকে বলছে ওষুধ দেন। তো ফার্মেসির দোকানদার এই প্রেসক্রিপশনটা নিয়ে একবার প্রেসক্রিপশনের দিকে তাকায়, আর একবার ওই মোটা ছেলের দিকে তাকায়। মোটা ছেলে তাকাতে, কে রে, আমার ওষুধ দেওয়া বাদ দিয়ে একবার আমার দিকে তাকায়, আর একবার প্রেসক্রিপশনের দিকে তাকায়, কারণটা কি? কয়েকবার তাকাইছে, এক পর্যায়ে মোটা ছেলে রাগ করে বলতেছে, এ ডাক্তার সাহেব, একবার তুমি আমার প্রেসক্রিপশনের দিকে তাকাও, আর একবার তুমি আমার দিকে তাকাও, কি ব্যাপার, কি হয়েছে? ফার্মেসির দোকানদার ডাক দিয়ে বলতেছে, এ মোটা ছেলে শোনো, কারণ হইল যে এই জায়গার মধ্যে কোনো ঔষধ লেখা নাই। বলে, আরে ঔষধ লেখা নাই মানে তাহলে কি লেখা আছে? বলে, এখানে লেখা আছে, এ মোটা ছেলে, তুমি যদি তোমার শরীরটাকে কমাইতে চাও, তাহলে সকালে 2টা রুটি, দুপুর বেলা 2টা রুটি, আর রাত্রির বেলায় 2টা রুটি খেতে হবে। মোটা ছেলে এইবার ফার্মেসির দোকানদারের কাছ থেকে প্রেসক্রিপশনটা কাইরা নিয়ে ডাক দিয়ে বলতেছে, এখন আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। বলে, কেন? বলে, কারণ হইল এই জায়গার মধ্যে রুটি খাওয়া লাগবে 2টা করে, কিন্তু খাওয়ার নিয়ম লেখি নাই যে এই রুটি আমি খাওয়ার আগে খাবো না পরে খাবো। আপনারা কি বলেন, এই মোটা ছেলে যদি তার শরীর কমাইতে চায়, তাহলে রুটি খাওয়ার আগে খাবে না পরে খাবে, না শুধু রুটিই খাবে? এবার আমার কথা হইল, ওই মোটা ছেলে যদি তার শরীর কমাইতে চায়, যেমন ভাবে শুধু তাকে রুটি খেতে হবে, আগে আর পরে করলে চলবে না। আমার আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীতে যাবার পরে তোমার পুরো জীবনটাকে কোরআন দ্বারা চালাইতে হবে। সকাল আর সন্ধ্যা কোরআন মানবে, এটা কিন্তু হবে না। এজন্য আমার পুরো জীবন সব জায়গাতে আমাকে কোরআন দিয়ে জীবন চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাষ্ট্রীয় জীবন, আমার পারিবারিক জীবন, আমার ক্ষেত খামার, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার রিক্সা চালানো, আমার ভ্যান চালানো, আমার গাড়ি চালানো, আমি যেই কাজ করি না কেন, মা বোনদের রান্নার কাজ থেকে শুরু করে নিয়ে, পেশাব পায়খানা থেকে শুরু করে নিয়ে, নামাজ রোজা হজ যাকাত যত কিছু আছে, সব জায়গার মধ্যে প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা কদমে কদমে আল্লাহর কোরআনকে সেট করতে হবে। আল্লাহর কোরআন দ্বারা আমার জীবনকে পরিচালনা করতে হবে। অতএব আল্লাহর কোরআনকেই মানতে হবে, অন্য কোনো আইন মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা?